টক জাল মিষ্টির এই জলপাইয়ের আচারটা আমার যে কিতুরিতে বালা লাগে না করে কি কইতাম। আর এটা যেটা হাতের মধ্যে দেখতাছেন সেটা হচ্ছে সুক্কা আচার। জলপাইয়ের দিন তো যাইতে আছে, অথচ এই ভিডিও কবে করে থই দিছি এখন তরিতে আপলোড দিছি। আজকে এনে করে দেখামু 2 পদের জলপাইয়ের আচার আঙ্গর বাইত কেমনে করে বানাইছে সেটা এনে লগে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, বেহি কিরম আছেন? আমি আলহামদুলিল্লাহ বালাই আছি। আঙ্গর বাড়ির জলপাইয়ের আচার মেলা দিন টিকা থাকে, এটার একটা কারণ আছে। কারণ হইছে জলপাইয়ের হিদ্দ কইরা হাইরা রোদের মধ্যে হুগানি। এখন যে আচার বানানিটা দেখতাছেন এটা হচ্ছে জলপাইয়ের সুক্কা আচার বানানি হইতাছে। এই যে দেখুন চাকনির মধ্যে 2 পদের জলপাইয়ের আচার বানামু দেখে 2 রকম কইরা সাইড করে থই দেওয়া হইছে। আর এই আচারের মধ্যে যত রকমের মশলা দেওয়া সবকিছু কিন্তু বাইজা গুড়া কইরা হালানি হইছে। আর এখন যে জলপাইয়ের আচারটা বানানো হইতাছে এটার মধ্যে কিন্তু কোনো চিনি পড়তো না, কারণ এটা পুরা ডাইলগ একটা সুক্কা আচার হবো। এই সুক্কা আচারটা দিয়া পাতলা ডাল দিয়া ভাত খাইতে অথবা খিচুড়ির লগে খাইতে কিতুরিতে যে মজা লাগে, খালি কি এটা ভাত দিয়া খাইতে ভালো লাগে। এই আচারটার এরকম সুবাস এটা যদি আপনারা না গেরান্ডা হুঙ্গুইন আপনারা বুঝবারই হইতেন না যে এই আচারটার এত সুন্দর স্মেল। এই আচারটা মেলা দিন টিকা থাকে। আচারটি বানায় হেরা গরম গরম কাঁচের বোতলের মধ্যে বইরা হালানি হইছে। এরপরে আরো অনেকখানি হরুর তেল গরম কইরা হাইরা গরম তেল ডারে আবার এই কটাটার মধ্যে ছাইরা দাও। এই আচার মেলা দিন টিকা থাকার এই একটাই কারণ, শুধুমাত্র হইছে তেল। আর এই আচারের তেল দিয়ে হাইরা আলু ভর্তা কোন বেগুন ভর্তা কোন যে ভর্তায় করাও এই ভর্তাটা এত পরিমাণের স্বাদ হয় আর কইতাম। এন্দা ফিয়ারা ডিকাইটা থইছিলাম যে ভর্তা কইরা খাবো। ব্লেন্ডার কইরা রাখা আচারের মশলার গুঁড়াটা দিয়া একটু ফিয়ারাটা খাইয়া দেখি যে কিরম লাগে। আসলে ফিয়ারাটার মধ্যে বড়াইতে দেখতে যে সুন্দরটাই লাগতাছে, কিন্তু আসলে খাইতে এতটা মজা লাগে। মনে করছিলাম নতুন একটা ইউনিক ভাবে একটু খাইয়া দেখা লই, এই যে না খুব একটা মজা লাগে না, এমনিতেই মজা লাগে। যাই হোক, প্রথমে তো ওই সুক্কা আচার বানানির পর্বটা তো শেষ হলো। এখন ওই আচারের কড়াইটার মধ্যে আবার লগা টক জাল মিষ্টির যে একটা জলপাইয়ের আচার, সেই আচারটা বানানি হইতো। এই আচারটাও এত পরিমাণের মজার হয়, একদম টক জাল মিষ্টি সবকিছু একদম ব্যালেন্স করা থাকে। আচারটাও মেলা দিন ঘরের মধ্যে টিকা থাকে। চিনি এনু যেতুরিতে দেওয়া হয়েছে না আরো দিলে আরো মিডা হয়ে যেত। আর যেহেতু এটা আচারের জিনিস একটু সুক্কা সুক্কা থাকবো, এটা হয়েছে আচারের একটা স্বাদ মজা লাগে, যেই কারণে বেশি একটা চিনি দিয়ে এটা বানাইছি না। তো জলপাইয়ের এই টক জাল মিষ্টি আচারটা যে এটা আমার কাছে সারা বছরই আমি খাই, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই আচারটা প্রত্যেক বছরে আমার মা আমার লেগে বানায় দেয়। দেখুন জলপাই ডিলার আচারের মধ্যে কত সুন্দর একটা কালার আয় পড়ছে, দেখে মনে হইতাছে যে কড়াই থেকে এনতিকে লইয়া খাওয়া শুরু করে দিই। চিনি দেয়া কতক্ষণ জাল করার পর আচারের যে বাকি মশলা টুকাছিন এই নিয়ে মধ্যে ডাইলা দেওয়া হয়েছে। এই মশলারও নাকি একটা পরিমাণ আছে, বেশি মাত্রা দেওয়া দিলে আবার ওই আচারটা খাইতে একটু ভালো লাগতো না। তো এই যে ব্যাগ কিছু দিয়ে হালানি হয়েছে, এখন খালি লারা সারা দিয়ে নামাই হালানি হইব। আসলে আচার খাইতে আমি অনেক অনেক পছন্দ করি। একটা সময় গেছে আমি প্রতিদিনই এক বাটি করে আচার লয়ে বইয়া খাইতাম। এখন যদিও এই অভ্যাসটা একটু কমছে, তবু আমি এখনো আচারটা অনেক পছন্দ করি। আমার লাগে সারা বছরই এক রকমের আচার বানানি রাখা হইতো। চাইলতার আচার কোন, বড়ের আচার কইন, আমলকির আচার কইন, আমরার আচার কইন, আমের আচার কইন, সব ধরনের আচারই বানানি হইতো। তো এই যে আচার কিন্তু সবসময় চেষ্টা করবেন যে কাঁচের বয়মের মধ্যে রাখবার লাগিয়া। আর এই কাঁচের বয়মটি অবশ্যই ভালা মতন একদম ফুটন্ত গরম পানি দিয়ে হাইরা ধুয়ে লবেন প্রথমে। ব্যাগ কিছু ক্লিন করে হাইরা পরে বয়মের মধ্যে আচার রাখবেন। আর এই আচারটাই হইছে আমার সবচেয়ে পছন্দের একটা আচার। এটা একদম টক জাল মিষ্টি সবকিছু একদম ব্যালেন্স করা থাকে, এত মজা লাগে, খাইলেই শান্তি।